গুড ইভিনিং। সো নিটের রেজাল্ট স্যার আউট। এই বছরে নিট একটু আনএক্সপেক্টেড ছিল। আমরা যেরকমভাবে এক্সপেক্ট করছিলাম পেপারটাকে প্রত্যেক বছর যায়, এই বছর পেপার এরকম যায়নি। সো আর এটার রিফ্লেকশন, যেটা আমি ওই যেদিন এক্সাম গেছিল ওই দিনে আমি বলেছিলাম যে আমি স্টেট র্যাঙ্কের মধ্যে 600+ কারো শুনতেই পাচ্ছি না যে স্টেটের মধ্যে কারো 600+ আছে। আর এটাই রিফ্লেক্ট হয়েছে রেজাল্টের মধ্যেও। তো ওই দিন বা আজকে যদি আমি রেজাল্টটাকে কম্পেয়ার করি, ওদেরই রেজাল্ট ভালো হয়েছে, যেটা আমরা দেখবো পুরো ভিডিওর মধ্যে, যারা ওই মোমেন্টে কম প্যানিক করেছে। কারণ মোরললেস প্যানিক তো সবাই করেছে এক্সামের মধ্যে, যখন ওরা প্রথম কোশ্চেন পেপারটাকে হাতের মধ্যে নেয়। মানে আই ক্যান ফিল যে প্রথমবার পেপারটা দেওয়া হচ্ছে, ওরা পেপারটাকে দেখছে, প্রথম কোশ্চেন করছে, হচ্ছে না, সেকেন্ড কোশ্চেন হচ্ছে না। আই ক্যান ফিল যে ওই সময়ের মধ্যে কি হচ্ছিল। আর এটার একটা পিওর রিফ্লেকশন দেখা গেছে ওভারঅল সবার রেজাল্টের মধ্যে। তো এরকম একটা প্যানিকিং সিচুয়েশনের মধ্যে যাদের যাদেরই রেজাল্ট ঠিকঠাক ভালো, এদের সবারকে আমরা আজকে, যেহেতু রেজাল্ট দিল, সবার সাথে একবার আমরা ডেকে ডিসকাশন করে নেবো এখন। অ্যান্ড বাকি নেক্সট ইয়ারের যা স্ট্র্যাটেজি, যারা আপকামিং প্রিপারেশন করছে ক্লাস 11-এ বা ক্লাস 12-এ, যারা ইনফ্যাক্ট ক্লাস 9-এ বা 10-এ পুরো ফাউন্ডেশন কোর্সেসের মধ্যে এনরোল, আই উড সে সৌম্যদীপ স্যারকে এদেরকে অ্যাড্রেস করে কিছু একটা বলতে, যে এখন আমাদের নেক্সট স্ট্র্যাটেজি কিরকম হবে আফটার দিস ইয়ার্স পেপার। যা আমি আগেও বলেছিলাম, আই ফিল লাইক যে ফিজিক্স যে পেপারটা ছিল, শুধুমাত্র ফর্মুলা দেখে গেলাম আর ফিজিক্সে কিছু কোশ্চেন করে নিলাম, বাস পিওয়াইকিউ দেখে সাফিসিয়েন্ট তো না ওইটা। এখন মানে কনসেপ্টচুয়ালি এখন আরো ডেপথ বাড়াতে হবে সাবজেক্টটার। আর অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে আমি প্র্যাকটিস সোর্স কি ইউজ করবো, কারণ পিওয়াইকিউজ তো এখন মোরলেস বোঝা যাচ্ছে না যেরকম সেরকম পেপার হবে কিনা, বা নেক্সট পেপার কিরকম থাকবে। আই ওয়ান্ট সে যে একদম 16-এর মতো পেপারটা ছিল, হালকা একটু ছিল 16-এর মতো পেপারটা, বাট আই উড সে যে মেইনসের যে পিওয়াইকিউ গুলো আছে মোরলেস ওই ধাঁচে একটু আমরা যদি কোশ্চেন প্র্যাকটিস করি ডিল করতে পারবো। আর একটা যেটা বড় ডিফারেন্স আমরা দেখলাম যে কিছু কোশ্চেন ছিল এরকম যা হয়তো আগে স্টুডেন্টরা করেছে, যখন প্র্যাকটিস করতো, যখন চ্যাপ্টার প্র্যাকটিস করছিল, তখন কিছু টাফ কোশ্চেন করতো স্টুডেন্টরা, যেসব কোশ্চেন পরীক্ষার আগে তারা রিভাইজ করে নেবে বেশি একটা, কারণ জানি সেরকম কোশ্চেন আসবে না। কিন্তু এখন থেকে স্টুডেন্টরা যখনই প্রিপারেশন নিচ্ছ, যেসব কোশ্চেন টাফ থাকবে ক্লাসে আমি স্টার মার্ক করবো, বা যেসব কোশ্চেন বইয়ের মধ্যে হয়তো প্রথমবার আটকাবে, বা যেসব কোশ্চেন আমাকে ডাউট দেখাতে হচ্ছে, ওই সব কোশ্চেনে একবার হাইলাইটার দিয়ে একটা মার্ক করে রাখবে বা স্টার মার্ক দিয়ে রাখবে, যাতে পরবর্তীকালে যখন তোমরা মক টেস্ট দেওয়া শুরু করবে আফটার ফুল সিলেবাস কমপ্লিশন, যাতে ওই সব কোশ্চেনগুলো একবার রিভাইজ করতে পারো। দেন আই উড সে যে পেপার এত বেশি ডিফিকাল্ট হতো না, হলে আনএক্সপেক্টেড ছিল, তাই তাই মার্কস একটু কমলো স্টুডেন্টদের। বাট স্টিল ফ্যাকশনের অনেক স্টুডেন্টের ফিজিক্সের মধ্যে খুব ভালো স্কোর করেছে, 98% প্লাস অনেক স্টুডেন্টদেরই আছে। তো নীলাদ্রি স্যার একবার বলে দেবে যে কার কিরকম রেজাল্ট হলো আর স্কোর কিরকম ছিল কার কার। এখনো সবগুলো রেজাল্ট তো আসেনি, যা যাই আসলো আমরা একবার ব্রিফ করে দিচ্ছি। তো এবারের যে রেজাল্টটা আছে সেটার যদি আমি এবার ব্রিফিং দেখে নিই, কারণ অনেকেই রেজাল্ট আমাকে পাঠাতেই পারছে না এখনো, বিকজ সার্ভার ক্র্যাশ হয়েছে। অনেকজন একসাথে যেহেতু রেজাল্ট চেক করছে, সার্ভার খুলছেই না। তো এখন অব্দি এখানে যারা যারা আছে এদের রেজাল্ট যদি একবার আমি দেখি, ফার্স্ট মিতাদ্রু 528, ওর ফিজিক্সের স্কোর ইজ 100, দ্যাট ইজ 99.5% এই বছরের পেপারে ফিজিক্সের মধ্যে। সেকেন্ড রশ্মিতা 509, থার্ড সৌভিক 506, মধুরিতা 503, পুষ্পিতা 496, কর্ণজিৎ 494, অর্নিশা 493, জেসিকা, অবন্তিকা, দেবায়ন, তারপরে রয়েছে অনির্বাণ, শঙ্খদীপ, দেবাঞ্জলি, জুলিয়া, ওয়াসা। তো আমাদের কাছে প্রচুর রেজাল্ট রয়েছে যারা এখন অব্দি এসে আমাদের সাথে এখানে প্রেজেন্ট, প্লাস অনেকে আছে যারা এখন আসতেও পারেনি। তো আই হোপ ইউ উইড এনজয় দ্য সেশন। এদের থেকে এরা যাই বলবে এখন, রেগুলার কিছু ডাউটস তোমাদের যেগুলো মনের মধ্যে আছে, আমরা এখন কি করা উচিত, যারা ক্লাস 11-এ পড়ো 11-এ, যারা ক্লাস 12-এ পড়ো এই লাস্ট 10-11 মান্থসের মধ্যে কি করা উচিত, কিভাবে রেজাল্টকে আপলিফট করা যায়। কারণ এখানে অনেকে আছে যারা ক্লাস 12 থেকে ইমপ্রুভ করেছে, 11 এতটাও এদের প্রিপারেশন ভালো ছিল না। আবার অনেকে এরকম আছে যারা 9-10 থেকে প্রিপারেশন স্টার্ট করেনি, কিন্তু 11-12-এ ওদের প্রিপারেশন টপ নচ ছিল। তো তোমাদের মনের মধ্যে যে কোশ্চেনগুলো আসে, ওই রিলেটেবল কোশ্চেনগুলো ওদেরকে এখন জিজ্ঞেস করা হবে, ওরা একটা একটা করে সবগুলো কোশ্চেনের আনসার করা হবে। আই হোপ ইউ উইল এনজয় দিস সেশন। উই আর ভেরি হ্যাপি উইথ দি রেজাল্টস। চলো আমরা এখন স্টার্ট করি আমাদের রেজাল্ট ডিসকাশন সেশন উইথ দি টপার্স অফ নিট। সো গুড ইভিনিং। আমরা আজকে সবাই জানে কেন এখানে এসেছি, সবার সাথে একটু বার্তালাপ করে নেব, কিছু কিছু কথা শেয়ার করবে তোমরা, তোমাদের এক্সপিরিয়েন্স বলো, যাই বলো, এখানের কেমন এক্সপিরিয়েন্স, কতটা ইমপ্রুভমেন্ট, এক একজন করে আমি ডেকে নেব এবং তোমাদের সবার সাথে কথা বলে নেব কিছুক্ষণ। প্রথমে আমি ডেকে নেব মিতাদ্রু ঘোষকে। মিতাদ্রু,
তোমার নিটে ফিজিক্সে অলমোস্ট 99.5 স্কোর করেছিলে তুমি 100। আচ্ছা, ওকে। সো পেপার অনেকটাই ডিফিকাল্ট ছিল এবার। তুমি যদি তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো যে এক্সাম হলে গিয়ে তোমার কেমন ফার্স্ট থটটা কি এসেছিল কোশ্চেন পেপার দেখে? আসলে প্রথম যখন পেপারটা খুললাম তখন মানে কোয়েশ্চেনটা দেখে বুঝছি যে কোয়েশ্চেনটা একটু লং লং এসছে, মানে আমার নিটে জেনারেট যেটা দেখা যায় না। তো প্রথম তো বোঝা জানা করে আমি ভাবছি লং লং এসছে, করতে বুঝি ইজি হবে সময় করতে করতে। তারপর যখন করা শুরু করলাম একটা একটা করে, প্রথম দিকে একটু হয়ে যাচ্ছিল, তো পরে দেখছি যে মানে হতে হতে হচ্ছে না বা আটকে যাচ্ছে কোনোখানে, বা অনেক কোয়েশ্চেনে অ্যাটেম্প করতে পারছি না বা হচ্ছে না। তারপরে বুঝতে পারলাম না যে ফিজিক্সটা একটু টাফ এসেছে। তখন আমি ফিজিক্স দিয়ে শুরু করেছিলাম প্রথম, তো করেছি আমার যতটুকু পেরেছি করেছি। আমার ফিজিক্সটা মোটামুটি একটু স্ট্রং ছিল, তার জন্য এত বেশি কোনো অসুবিধা হয়নি এবং হ্যাঁ করেছি মোটামুটি। আচ্ছা, তো মানে সিকোয়েন্সে তুমি প্রথম ফিজিক্স স্টার্ট করেছো, তারপর কি মানে বায়োলজি না কেমিস্ট্রি, কিভাবে মানে শেষ এন্ড লাস্ট সাবজেক্ট কোনটা ছিল? লাস্টে আসলে আমি বায়োলজি হাফ করে তারপরে কেমিস্ট্রিতে চলে যাই, তারপরে আরো বায়োলজি হাফ করি। তো লাস্টে বায়োলজি হাফটা ছিল, এটা করেছি আমি। তো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ফ্যাকশন ইনস্টিটিউটের সাথে? ফ্যাকশন তো কি বলবো, মানে আজকে যতটুকু আছি ফ্যাকশনে, মানে যতটুকু আমার স্যারটা সাপোর্ট করেছে এবং ইয়ে করেছে এটা ফ্যাকশনের জন্যই। আমি যখন প্রথম 11-এ জয়েন করেছিলাম এখানে, তখন দেখেছি প্রথম তো বায়োলজি জয়েন করেছিলাম, তখন বায়োলজি ছিল। তখন তো প্রথম যখন বায়োলজি ক্লাসে এসেছিলাম তখন মানে স্যারের প্রথম ক্লাসটা আমার অনেক ভালো লেগেছিল। স্যারের একটা ইন্টারাকশন, স্যারের যে স্টাইলে পড়ান অনেক ভালো লেগেছিল। তা আমি স্যার তারপর পরে ফিজিক্সে জয়েন করি। তোরা স্যার তারা অনেক সাপোর্ট করেছে পুরো জার্নিতে, এবং যতটুকু আছে মানে অনেকটা তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট দেখেছো আর অনেকটাই কন্ট্রিবিউশন আছে, তো তোমারও অনেকটাই ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। আর কিছু বলতে চাইছো? বলছে না, ঠিক আছে, মানে ও যথেষ্ট বলেছে, খুব ভালোভাবে বলেছো আর তুমি অনেকটা ভালো স্কোরও করেছো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। নেক্সট, রশ্মিতা সরকার। রশ্মিতা, তুমি অলমোস্ট মানে ক্লাস 9 থেকে ফ্যাকশনের সাথে জড়িত, তাই তো তোমার এত বছরের এক্সপিরিয়েন্সটা একটু প্রথমে শেয়ার করো। মানে আমি তো 4 বছর হয়ে গেছে, সো কখনো সবচেয়ে প্রথম তো দাদা, নেত্রী দাদা, সো সবসময় আমি দাদা বলে এসেছি, মানে কোনো সময় স্যার ফিল হয়নি আর কি। আর যেভাবে গাইড করেছে এটাও পুরো দাদার মতোই, মানে সবকিছুতেই গাইড ছিল। তো এটা আর প্লাস 9-এ যখন এসেছি তখন ফার্স্ট ক্লাসেই আমি বুঝেছি যে এখানেই আমার পুরো নির্জার্নি করবো আর কি। আর এরপরে তো 11-ও সমীর দাদা থেকে জয়েন করলাম। আর এখানেও আমি 10-এ থাকতে ফিজিক্স আমার খুবই আমার কোনো কনফিডেন্সই ছিল না। তারপরে 11-এ যখন জয়েন করলাম এরপরে বুঝলাম যে না, দাদার থেকে পরে মানে কনফিডেন্সটা খুব এসে পড়েছিল আর কি ফিজিক্সে, যে না পারবো, কারণ স্যার কনসেপ্ট খুব ভালো করে বোঝায় আর কি। তো এখানে খুব ভালো জানি গেল। এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে কনসেপ্ট একদম ক্লিয়ার। 99% অলমোস্ট তোমার যেই মেইনসের ফিজিক্সে। তো মানে তোমার আগের থেকে পরে জয়েন করার পর তুমি তো বললে যে খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট তোমার মধ্যে আছে। বন্ডিংটা কতটা মানে ভালো, টিচারের সঙ্গে কেমন বন্ডিং এটা? এটা তো অ্যাকচুয়ালি খুব মানে এক্সপ্রেস করা যায় না, না এটা মানে দাদার মতো বললামই, মানে খুবই ভালো সবভাবে গাইডেন্স করেছে দাদা। তারা এটা একাডেমিক ওয়াইজ হোক বা যে কোনো দিকে একটু, তো সব দিকেই যখন আমার মার্কস কমে গেছিল হঠাৎ, তো ওই সময় দাদা ওই দিনের যে গাইডেন্সটা দিয়েছিল ওটা না হলে আমার আরো বেশি এখন কম আসতো। কিন্তু এটার জন্যই অনেকটা আমি আবার নিজেকে যে বুঝাতে পারলাম যে না, আমাকে ঠিক করতে হবে এখনই টাইম এটা। তো এই গাইডেন্সটা খুব দরকার ছিল আর কি ওই টাইম। একটা লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ, তোমাদের কিছু একটা করানো হয় যেটাকে বলা হয় যে মিস্টেকস কপি, রাইট? তো ওটার ব্যাপারে কিছু একটু বলো। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল ছিল, কারণ মিস্টার কপিটি আমি বারবার দেখতাম আর কি সব দিন। কারণ এটা যদি না দেখতাম তাহলে আমার ফিজিক্স আর বায়োলজি
আর এই দুটো মিস্টেক কপিটা ভালো করে বানিয়েছিলাম আর কি। তো এটার জন্য আর বারবার আমি যে কোশ্চেনগুলো বারবার ভুল করতাম মক টেস্টে, সেগুলো মিস্টেক কপিতে ছিল। আর এই দুটো মিলে মিলে যে সব দিন দেখতাম, তাই এটি সেই মিস্টেক্সটি সবসময় মনে থাকতো আর কি। তো এটি আর এরপর আবার আর ভুল হতো না। তো এটা অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল ছিল। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দরভাবে বললে বন্ডিং এবং মিস্টেক্স কপির ব্যাপারে। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট। নেক্সট সৌভিক। সৌভিক, তুমি আমাকে বলো যে ফ্যাকশন ইনস্টিটিউটে যেই টেস্ট সিরিজটা করানো হয় এটার ইম্পর্টেন্সটা কতটুকু? হ্যাঁ, আমি পিওরলি অনলাইন থেকে প্রিপেয়ার করেছিলাম, তো অনলাইনে টেস্ট দিচ্ছিলাম, কিন্তু নিট তো একটা অফলাইন এক্সাম বা সিভিটি মোড থাকে না, তো তাই আমার বন্ধুরাই সাজেস্ট করেছিল, প্লাস দাদাও নীলাদ্রি স্যারের বন্ধু ছিল, তো দাদাই বলেছিল একটা অফলাইন টেস্ট সিরিজে জয়েন করতে। তো তখন ফ্যাকশন আমার মাথায় আসে, আর ফ্যাকশনের টেস্ট সিরিজে জয়েন করি। আর এবারের নিটের তো কোশ্চেন যেরকম মারাত্মক এসেছে, বায়োলজি যেমন লম্বা, কেমিস্ট্রিও যেমন লেংদি, তো ফ্যাকশনের টেস্ট সিরিজটা এটা খুবই হেল্প করেছে, স্পেশালি কারণ নীলাদ্রি স্যার বিভিন্ন সোর্স থেকেই কোশ্চেন কালেক্ট করে তো টেস্ট নিত, এর জন্য ভালোই হয়েছে। টেস্টের পরে যে আফটার অ্যানালিসিসটা থাকে ওটা কতটা হেল্পফুল? হ্যাঁ, ওইটা হেল্পফুল খুবই ছিল, কারণ নীলাদ্রি স্যার বলেছিল একটা মিস্টেক্স কপি বানাতে, তো মিস্টেক্স কপিটা বানিয়েছিলাম, আর ওইটা থেকেই বারবার দেখতাম কি ভুল হচ্ছে, তো তার র্যাঙ্কের ইমপ্রুভমেন্টেও খুব হেল্প করেছিল। অনেকটা ইমপ্রুভমেন্ট দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তারপর মাধুরিতা। মাধুরিতার প্যারেন্টস এখানে প্রেজেন্ট আছে, তো আমি ডেকে নিতে চাইবো। মাধুরিতা, তুমি যেই মেন্স প্লাস নিট দুটোই ক্লিয়ার করেছো, অলমোস্ট 98 পার্সেন্টাইল আর 500 প্লাস স্কোর। তো পেপার তো অনেকটাই টাফ ছিল। তোমার এক্সপিরিয়েন্সটা বলো, এক্সাম হলে গিয়ে পেপার দেখে কেমন লাগলো? প্রথমে তো আমি ফিজিক্সে অ্যাটেম্প্ট করেছি, তো যখন পেপারটা খুলে অ্যাটেম্প্ট করা শুরু করলাম, তখন তো লাইক আস্তে আস্তে যখন কোশ্চেনগুলি করছিলাম তখন একটু প্যানিক হয়ে গেছিলাম, তো এটার জন্য একটু লস হয়েছে, বাট স্টিল তারপর আস্তে আস্তে করেছি, তারপর অন্য সাবজেক্টে মুভ করে ফেলেছি। তো তারপর যে টেস্ট সিরিজগুলো থাকে ওটার ইম্পর্টেন্সটা একটু বলো। টেস্ট তো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ টেস্ট ছাড়া তো লাইক যত নম্বর উঠেছে এটা উঠতো না হলে, আর টেস্টের পরে তারপর অ্যানালিসিসটাও করেছি, তো এটাও ইম্পর্ট্যান্ট ছিল। আপনার কাছে জেনে নিতে চাইবো আপনার মেয়ের কতটা ইমপ্রুভমেন্ট আপনি দেখেছেন মানে ফ্যাকশন ইনস্টিটিউশনে জয়েন করার পর? খুবই ভালো অ্যাকচুয়ালি। আমরা অ্যাকচুয়ালি জানতাম না নীলাদ্রি স্যার বা সৌম্যদীপ স্যার আগে থেকে পড়ায়। আমরা বোধহয় লাস্ট ক্লাস 12 ওঠার পর ওকে দিয়েছি এখানে, তো আমরা যদি আগে থেকে দিতাম তাহলে খুবই ভালো হতো। তো উই মিসড অ্যাকচুয়ালি অ্যাট লট। ওকে, ঠিক আছে, আমরা অ্যাজ এক্সপেক্টেড অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম আরো ভালো করবে। হ্যাঁ, তো ঠিক আছে, উই আর স্যাটিসফাইড। ইমপ্রুভমেন্ট তো খুবই, ইয়েস ইয়েস ইয়েস, ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট পুষ্পিতা। তোমাকে প্রথম একটা কোয়েশ্চেন রিলেটেডই মানে একটা কোয়েশ্চেন রিলেটেডই কোয়েশ্চেন করব। যেমন এখানে অনেকগুলো স্পেশালি কোয়েশ্চেন প্রিপেয়ার করা হয় ডিফারেন্ট সোর্সেস থেকে, ওটা কতটা হেল্পফুল হয়? অনেকটাই হয়, কারণ ডিফারেন্ট সোর্সেস থেকে দেখতে গেলে তো অনেকটা কেমন কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে বোঝা যায়, একটু ডিফিকাল্টিও হয়, আবার যেগুলো ইজি প্যাটার্নের হয় ওগুলো বোঝা হয়, তো প্র্যাকটিস ভালো হয়। আর তোমার মিস্টেকস কপি যেটা, এটা তোমার জন্য কতটা হেল্পফুল ছিল? ওটা তো অনেকটাই হেল্পফুল ছিল, ভুলগুলি যেগুলি হতো এগুলি এখান থেকে বোঝাও যেত, আবার রিভাইজ করলে আবার নেক্সট টাইম যাতে ভুলও না হয়। পুষ্পিতার প্যারেন্টস এখানে প্রেজেন্ট আছে, আমি ডেকে নিতে চাইবো একবার। আচ্ছা, আপনি বলুন আপনার মেয়ের মধ্যে ইমপ্রুভমেন্ট কতটা দেখেছেন আপনি ফ্যাকশন ইনস্টিটিউট জয়েন করার পর? অ্যাকচুয়ালি ও তো সবসময় পড়তো, তো বায়োটা ওর একদমই পছন্দ ছিল না। স্যারের প্রথম বোধ 2-3 লেকচার একদম লিখেও নি, কিন্তু স্যারের পড়া দেখে বায়োতে খুব পছন্দ, এবার বায়োটা পড়া শুরু করেছে। আর তো মেইনলি বায়োর দিকে খুব ফোকাস শুরু হয়ে গেছে, তো বায়োর জন্য একমাত্র নীলাদ্রি স্যারের জন্যই বায়োটা করেছে। আচ্ছা, নালে করতেই না, একদমই পড়তে চাইতো না। আচ্ছা,
মানে তাহলে এখানে জয়েন করার পর বায়োলজির প্রতি ইন্টারেস্ট হয়েছে, হ্যাঁ, পড়ানোর ধাঁচটা অনেকটাই ভালো নাকি? না মানে মুখে বলতে হবে তো? হ্যাঁ, আচ্ছা, অনেকটা ভালো ঠিক আছে, করেছে। অনেকটাই ভালো। হ্যাঁ, তার হ্যাঁ। জন্য যেই সাবজেক্টে ইন্টারেস্ট ছিল না সেটার সেটাতে মধ্যে যেতে। ইন্টারেস্ট এসে পড়েছে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো শুনে যে আর সৌম্যদীপ স্যারও খুব ভালো পড়ায়, এটা তো আর ফিজিক্স না, উনি এখন বলতে হবে, কারণ একজনকে বললে না আবার না না যদি এটা একটা সত্যি না, গন্ডগোল হয়ে এটা যায়। সত্যি। প্রথম আমরা ফিজিক্স করে একজনকে দিয়েছিলাম, ওখানেও ভালো করেছে। না, বুঝতে পারছি সত্যি যে সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু সত্যি না দুজনকে কন্টিনিউ করবো কিন্তু ভেবেছি, কিন্তু interest, স্যারের matter এখানে কিন্তু এসে না, interest। হ্যাঁ এখানে খুব ইন্টারেস্ট পেয়ে গেছে। না, ম্যাটার কিন্তু বায়োলজিটা কিন্তু এটা প্রথম, হ্যাঁ বায়োলজি, কারণ ইন্টারেস্ট ছিল না, ইন্টারেস্ট এসছে, হ্যাঁ এটা সেটা কিন্তু খুব ভালো জিনিস। ঠিক আছে, এখন ব্যালেন্স হয়ে গেছে। দুজনেই ভালো। একজন সৌম্যদীপ স্যারের নাম নিয়েছে, আরেকজন নীলাদ্রি স্যারের নাম, এখন ব্যালেন্স। না না, কোনো চিন্তা নেই, কেউ বকবে না, কেউ বকবে না, এবং সাবজেক্টও ভালোভাবে পড়াবে। এখন কম্পিটিশন হবে কে কার থেকে বেশি ভালো পড়াবে আরো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো কথা বলে। কর্ণজিতের প্যারেন্টস এখানে প্রেজেন্ট আছে। কর্ণজিৎ, তুমি কতটা মানে মেন্টরসরা কি ধরনের, কিভাবে তোমাদেরকে মোটিভেট করে? নীলাদ্রি স্যারের কথা বলতে গেলে আমি ক্লাস 12-এই ফার্স্ট জয়েন করলাম ফ্যাকশন। তো স্যারের যে পড়ানো স্টাইলটা আছে ওটা অনেকটাই ডিফারেন্ট, কজ স্যারে যতগুলো পয়েন্টই আমাদেরকে বোর্ডে লিখান সবগুলো পয়েন্টই টু দ্য মানে পয়েন্ট ওয়াইজ সবগুলোই বুঝিয়ে দেওয়া হয় ক্লাসের মধ্যেই। আর তাছাড়া স্যারের যে নোটস লেখার একটা প্যাটার্নটা আছে, কাইন্ড অফ মাইন্ড ম্যাপ টাইপের, অ্যারো দিয়ে দিয়ে, তো ওটাই আমি বলবো যে এটা একটা ডিফারেন্ট টেকনিক পড়ানোর, আর এটা আমাদেরকে বেটার হেল্প করে বোঝার জন্য আর মনে রাখার জন্য অনেকটা হেল্প করে। তো ডাউট ক্লিয়ারেন্স যে সেশনটা হয়, এটা কতটা হেল্পফুল তোমার জন্য, কতটা হেল্পফুল হয়েছে? বেসিক্যালি টু বি অনেস্ট, আমি সৌম্যদীপ দাদার কাছে আমি পড়তাম না, বাট স্যার যেভাবে আমাকে ডাউট সেশনে হেল্প করেছে, আমি অনেক ফ্রিলি ডাউট জিজ্ঞাসা করতাম দাদার কাছে। আর তাছাড়া খুবই ফ্রিলি আমি ডাউট সলভও করে দিত দাদা আমাকে। তো এটা একটা ডিফারেন্ট জিনিস, কারণ আমি দাদার কাছে পড়তাম না, জাস্ট লাস্টের দিকে কিছু টেস্ট সিরিজ নিয়েছিলাম, ওটাই শুধু দিতাম, কিন্তু তবুও দাদা আমাকে এতটা হেল্প করেছে, এটা আনএক্সপেক্টেড। এই হলো ব্যালেন্সড, একদম সুন্দরভাবে ব্যালেন্স করে আনসার দিয়েছে। দুজনের মধ্যে কম্পিটিশন ছিল, কে ভালো কে খারাপ। একজন কাছে পড়তাম না কিন্তু আমাকে হেল্প করেছে, কিন্তু ভালো আবার আরেকজন। খুব ভালো লেগেছে তোমার আনসারটা, সত্যি খুব ভালো। এমন ট্রিকি ভাবে আনসার দিলে কিন্তু সবকিছু ব্যালেন্স হয়ে যায় না? পেপারটাও খুব ট্রিকি ভাবে, তাহলে মানে খুব তো ট্রিকি ছিল একটু, তো এইভাবেই সলভ করেছিলে নাকি? তার জন্যই ক্লিয়ার হয়ে গেছে, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার ছেলে তো খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলছে, আপনি বলুন আপনার কি মনে হয়েছে কোন সাবজেক্টে মানে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে? আমি বলবো ক্লাস 11-এর স্যারের কাছে আসার পর থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে ওর। আর মানে স্যার তাদের সঙ্গে যেমন ফ্র্যাঙ্কলি সবটা শেয়ার করতে পারতো, অন্য স্যার তাদের কাছে যে পড়তো তখন মন খুলে কথা বলতে পারতো না আর কি, এখানে এসে এটা ক্লিয়ার কাট বলতে পারতো, তার জন্য অনেকটা উপকার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলবো আমি উইদিন 1 ইয়ার যে বন্ডিংটা হয়েছে এটা ডেফিনেটলি অন্য কোনো টিচারের সঙ্গে হয়নি, কারণ কি আমি জাস্ট 1 বছরই পড়েছি, কিন্তু এত ভালো বন্ডিং হয়ে গেছে এটা বুঝতেই পারিনি। এত সুন্দরভাবে বলেছে, সবাই একটু জোরে তালি তো বাজাতে হয় ওর জন্য। সত্যি এখন অব্দি মানে এত ব্যালেন্সড, এত সুন্দর আনসার আমি এখন অব্দি ওর থেকে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট। এবার অর্নিশার প্যারেন্টসকেও ডেকে নিতে চাইবো। তুমি বায়োলজিতে খুব ভালো আমি শুনেছি, তো তুমি এটা বলো যে ডিফারেন্ট সোর্স থেকে যে ডিফারেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে ওটা কতটা তোমাকে হেল্প করেছে, কিভাবে হেল্প করেছে? স্যার মানে প্রত্যেক ইনস্টিটিউশন থেকে বেছে বেছে অনেক ভালো করে কোয়েশ্চেন করতো, যে কোয়েশ্চেনগুলো একদম ভালো, আর এগুলা দিয়ে আমরা বুঝতে পারতাম যে কোন কিরকম লেভেলে কোয়েশ্চেন হতে পারে। সব লেভেলে পেতাম, সোজা হোক বা কঠিন হোক, প্রত্যেক ট্রিকি কোয়েশ্চেনসও পেতাম। তো ওইগুলো দিয়ে আমরা মানে আরো বুঝতে পেরেছি যে এরকম আসলেও কিভাবে ডিল করতে হবে, সোজা আসলেও কি করে ডিল করতে হবে, যাতে সোজা আসলে যাতে সিলি মিস্টেক্স গুলা কম হয়, বা কঠিন আসলে কিভাবে কাম থেকে দিতে হবে, ওইটা বুঝতে পেরেছি। তোমার বন্ডিংটা কেমন টিচারদের সাথে? আমার তো প্রথমে 9-এ আর ক্লাস 10-এ নীলাদ্রি স্যারের সাথে প্রথম বায়োলজি পড়তে এসেছি, তো তখনই স্যারের সাথে খুব
ভালো বন্ডিং হয়েছে আস্তে আস্তে। তারপরে দাদার কাছে 11-এ এসেছি, তখন প্রথমে দাদা বলাই শুরু করেছি, তখন থেকে খুব ভালো বন্ডিং আছে। দাদা যেভাবে হেল্প করেছে, ডাউট গুলো ভালোভাবে ক্লিয়ার করেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, তো বন্ডিংটাও খুব ভালো এবং অনেকটাই হেল্প হয়েছে তোমার। তোমার মার কাছে জেনে নিতে চাইবো যে আপনার কতটা ওর মধ্যে ডিফারেন্স দেখা গেছে এই ইনস্টিটিউট জয়েন করার পর। আমি মানে ক্লাস 9-এও অন্য টিচারের কাছে পড়তো, তখন মানে বায়োলজির কোনো নেশাই আছিল না, বায়োলজি পড়া। তারপরে নীলাদ্রি স্যারের কাছে আনি, তখন একদিন 2 দিন ক্লাস করে মানে খুব ভালো লাগছে। তারপরে 10-এর থেকে আমি মানে 11-এর ব্যাচে দিয়ে দিচ্ছি, তখন পড়তে মানে খুব ভালো লাগছে। এবার আস্তে আস্তে নীলাদ্রি স্যার পড়াইলেই বায়োলজি বুঝবো এমন। কি এমন ম্যাজিক জানে, অনেকের দুজন পেলাম যে মানে বায়োলজি পছন্দ করতো না এবং ওই সাবজেক্টকে ভালোবাসিয়ে ফেলেছে, তাহলে তো একদম ভীষণ ব্যাপারটা চিন্তার ব্যাপার। নীলাদ্রি স্যার বায়োলজি বুঝাইলে বুঝবো না না, তাহলে নীলাদ্রি স্যারকে এটার জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। সত্যি ম্যাজিক্যাল টিচার না, দুজনই ম্যাজিক্যাল। ফিজিক্স আবার ব্যালেন্স করছে। মানে ফিজিক্সও আগে এত পারতাম না, কিন্তু দাদা এসেছে পরে বুঝতে পেরেছি যে ফিজিক্স করে নিজে কোয়েশ্চেন পরে নিজে কি করে বুঝতে হবে, দাদা এটা মানে দুজনই ম্যাজিক্যাল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো এন্ড অল দ্য বেস্ট। জেসিকা, তুমি বোর্ড এক্সামেও টপার, 96+% প্লাস নিটও ক্লিয়ার করে ফেলেছো। তুমি তোমার এইভাবে যে মেনটেইন করে যাচ্ছ যে এত সুন্দরভাবে, এই ফিলিংসটা একটু বলো যে তোমার কেমন লাগছে, বা তুমি কি তোমার কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছ না, যেটা আছে এটাই তোমার অনেকটা ইমপ্রুভড? প্রথমে যেটা আসলে বোর্ডের কথাটা, তো মানে নর্মালি মানুষ বোর্ডটাকে একটু ইগনোর করে যায় গে এন্ট্রান্সের জন্য, বাট স্যার তারা অনেকভাবে বলেছে বোর্ডটাও ভালো করতে। স্যার তারা ওখানে মোটিভেট করেছে, যেমন স্যার আমাদেরকে এটা বলেছে সবসময় টার্গেট রেখে চলতে বোর্ডের সময়, যে সবখানে 95% অ্যাভাব লিখে রাখতে ওয়ালপেপার। আমি অ্যাকচুয়ালি ওয়ালপেপার রেখেছিলাম যে 95% অ্যাভাব রাখতে, আমি রেখেছি, এখনো ছিল কয়েকদিন আগে অব্দি আমি সরে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আর ইমপ্রুভমেন্ট বলতে গেলে আমি যখন 11-এ স্টার্ট করেছিলাম, আমি এখানে 11-এর শেষের দিকে এসেছি, তো আমি যখন 11 স্টার্ট করেছিলাম আমি ভীষণভাবে ভয় পেতাম ফিজিক্সকে, বিকজ মানে আমি মনে করতাম আমি পারছি না, মার্কস উঠছে না, যেখানে টেস্ট দিচ্ছিলাম মার্কস উঠছে না, খুব ভয় পেতাম যে আমার দ্বারা তো ফিজিক্স হবে না। বাট যখন 11-এর লাস্টে দিয়ে আমি এসেছি এখানে, তখন স্যারের পড়া অনেক বেশি ভালো লেগেছে। লাইক স্যারের বোঝানি অ্যান্ড স্যার যেভাবে নোটস লিখাতো, স্যার মনে করাতো, স্যার টেস্ট নিত, অরাল টেস্ট নিত, তো রিভিশন থাকতো, অ্যান্ড স্যার কোশ্চেন প্র্যাকটিস অনেক বেশি করাতো, তো ওটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। তখন আমার কনফিডেন্স এসেছে না আমিও ফিজিক্স পারি, তো স্যারেরও কনফিডেন্স ছিল আমার উপরে, যে আমি মনে করতাম আমি পারি না, বাট স্যার কনফিডেন্স ছিল যে আমি পারবো। তো ওটা তো তোমার লাস্ট মান্থের যে একটা মানে এক্সামের টাইমে লাস্ট মান্থের যে মেন্টরের একটা সাপোর্ট, এটার ব্যাপারে যদি কিছু একটা বলো। স্যার ওয়াজ লাইক কি স্যার সবসময় অ্যাভেলেবল আমাদের জন্য, স্যার সবসময় খবর নিত যে কি চলছে, কি পড়া চলছে, টেস্ট কেমন চলছে, টেস্টের ব্যাপারে কি রিমার্কস, টেস্টে কতটুকু আসছে, সবসময় স্যার জিজ্ঞেস করতো যখনই টাইম পেতো যে কতটুকু হয়েছে, কি পড়ছিস। ইভেন টেস্টের আগের দিন, এক্সামের আগের দিন তো স্যার তারা ভীষণভাবে আমাদেরকে মানে সাপোর্ট করেছে, অনেকভাবে জিজ্ঞেস করেছে কি কেমন লাগছে, কি ভয় করিস না, এভাবে করিস। তো মানে লাস্ট 1 মান্থে স্যার তারা ভীষণভাবে আমাদের জন্য অ্যাভেলেবেল ছিল, ভীষণভাবে সাপোর্ট করেছে আমাদেরকে। মানে বন্ডিংটা কতটা কেমন তোমার টিচারের সাথে? স্যার ইজ লাইক কি মানে কোন স্যার? আমার অ্যাকচুয়ালি সৌম্যদীপ স্যার কাছে আমি পড়েছি, তো সৌম্যদীপ স্যারের সাথে আমার একটু বেশি বন্ডিং আছে, বাট আমি সবসময় মনে করতাম যে নীলাদ্রি স্যার কাছে আমি যেতে পারবো না, অ্যাপ্রোচ করতে পারবো, বিকজ আমি স্যারের স্টুডেন্ট না। বাট এমন না, যখন দুজন থাকতো ক্লাসে তখন নীলাদ্রি স্যার আমাকে ট্রিট করতো যে আমিও স্যারের স্টুডেন্টই, এমন আলাদা কিছু না। তো স্যারের সাথেও লাস্টে দিয়ে আমার অনেক ভালো বন্ডিং হয়েছে, বাট সৌম্যদীপ স্যারের সাথে একটু হ্যাঁ সবাইকে ট্রিট করতো, মানে এমন না যে কেউ ফিজিক্সের স্টুডেন্ট কেউ বায়োলজি, সবাইকে ইকুয়ালি ট্রিট করতো, আমার খুব ভালো লাগতো জিনিসটা। খুব সুন্দরভাবে বলেছো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর কিছু বলতে চাইছো তোমার ইমপ্রুভমেন্ট কিছু জার্নিটা কেমন ফ্র্যাকশন ইনস্টিটিউটের সাথে? মিন্স এখন স্যার তারা যদি না থাকতো সত্যি আমি এখনো মনে করতাম যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, বাট বিকজ স্যার তারা ছিল, স্যার তারা আমাকে তো মোটিভেট করেছে, স্যার বলেছে তুই পারবি, তো তখন আমি মনে হচ্ছে যে না স্যার তাদেরকে মানে স্যার তাদের কথা বলে দাঁড়াতে লাগবে, আমার করতে লাগবে। তো স্যার তারা না থাকলে আমি ভীষণ আন্ডার কনফিডেন্ট ছিলাম, মানে অনেকটাই মোটিভেট হ্যাঁ। ফিল করেছো তুমি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ and all the best. So now I would like to call Avantika here, so please come here. তোমার প্যারেন্টস এসছে কি, ডেকে না?
আচ্ছা, প্রথমে আমি কোয়েশ্চেন করব যে তোমার যেই মেইনসও ক্লিয়ার প্লাস নেটও ক্লিয়ার, 100% ছিল অলমোস্ট তোমার ফিজিক্সে। তো তুমি দুটো এক্সাম দিয়েছো, কিভাবে ম্যানেজটা কিভাবে করেছো, এটা একটু যদি সবার সঙ্গে শেয়ার করো। মানে এরকম আলাদা আলাদা করে তো করিনি, এক মানে নর্মালি যেরকম প্রিপারেশন করেছিলাম ওইটাই করেছি। যেইর জন্য আলাদা কিছু তো করিনি, যা নিটের জন্য দরকার ওইটা ভেবেই করেছিলাম। তো মানে নর্মাল ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি যেরকম চলছিল নর্মালি করেছি, মানে এক্সট্রা এফোর্ট কিছু দেইনি আর কি ওটার জন্য। তো এটাই। তো ফ্যাকশন ইনস্টিটিউটের কন্ট্রিবিউশনটা কতটুকু তোমার এই সাকসেসের মধ্যে? বায়োলজি তো মানে আমি আমার একটা প্রবলেম যেটা, যে আমার মনে থাকতে একটু প্রবলেম হয়, তো এই জিনিসটা স্যারে ক্লাস করে, মানে স্যার এইভাবে পড়াতো ক্লাসের মধ্যে যে কোনোদিনও ক্লাসে বসে মুখস্থ হয়ে যেত ওই জিনিসটা, এটা নিয়ে কোনোদিন প্রবলেম হয়নি। মানে ক্লাসে যদি একবার পড়াতো যেটা, এটা বাড়িতে গিয়ে মানে একবার পড়ে নিলে এটা সবসময় মনে থাকতো। তো এটা বায়োলজির জন্য অনেক হেল্প হয়েছে। মানে আগে বায়োলজি নিয়ে এটা বেশি ভয় পেতাম। আর ফিজিক্স যেটা ছিল, ফিজিক্স তো মানে এত ইজিভাবে পড়াতো, তো এটা ফিজিক্স এত মানে সবাই একটা ডিফিকাল্ট সাবজেক্ট ভাবে ফিজিক্সকে, কিন্তু আমার কোনোদিনই ফিজিক্স এত ডিফিকাল্ট লাগেনি। ইনিশিয়ালি ভাবতাম যে মানে এত ডিফিকাল্ট সাবজেক্ট কিভাবে করব এটা ভেবেছিলাম, কিন্তু যখন দাদার সাথে মানে ফার্স্ট ক্লাসে আমি এটা ভেবেছি যে এত মানে ভালোভাবে কোনোদিনও আমি ফিজিক্স কোনোখানে পড়িনি, মানে এত ইজিভাবে বোঝাতো, ওইটাই অনেক হেল্পফুল ছিল আর কি। তো তোমার মার কাছেও জেনে নিতে চাইবো যে আপনি ওর মধ্যে কতটা মানে ইমপ্রুভমেন্ট দেখেছেন ফ্যাকশনে জয়েন করার আগে এবং পরে। আসলে ও 11-এই এখানে এসেছে। 11-এ আসার পর প্রথম নীলাদ্রি স্যার ওকে প্রথম, আমার একটা একদিন মনে আছে, স্যার ওকে ক্লাসেই ওর একটা পরীক্ষা দেওয়ার পরে ক্লাসেই জিজ্ঞেস করেছিল যে অবন্তিকা দাসকে। প্রথমে কিন্তু ওকে চিনত না, তারপরে এই জিনিসটার থেকেই তখন ওকে স্যার চিনেছে এবং এরপর থেকে এমনভাবে ওকে সাপোর্ট করেছে যে এটা অনেকটাই ওকে ইমপ্রুভ করেছে। আর সৌম্যদীপ স্যারের কথা তো মানে কি বলবো, স্যার যথেষ্ট সাপোর্ট করেছে ওকে। এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো তোমার কাছে থেকে শুনে। আর আমরা আরো অনেকজন রয়ে গেছে, ওদের সাথেও কথা বলবো। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট। শঙ্খদীপ, তুমি আমাকে বলো যে ক্লাস নোটের রেলিভেন্সিটা কতটা রেলিভেন্ট থাকছে, যে ক্লাস নোটসগুলো তোমরা প্র্যাকটিস করছো বা পড়ছো, ওটার ব্যাপারে কিছু একটা বলো। ক্লাস নোটস যেগুলি আমরা পড়ি সেগুলি মোস্টলি এনসিইআরটি বেস থাকে। আর যতটা আমি দেখেছিলাম যে মানে এগুলি খুব মানে তাড়াতাড়ি রিকল করা যায়, মানে এনসিইআরটির একটা সামারির মতো ইউজ করা যায়, আর কুইক রিভিশন হিসাবে ইউজ করা যায়, যাতে মানে এক্সাম টাইমে যে মানে একটা হারিনেস থাকে যে কি পড়ে যাব, তো তখন মানে বইটা না খুলে যদি আমি তাড়াতাড়ি করে মানে এই যে নোটসগুলি আছে সেগুলি যদি একটু জাস্ট রিভাইজ করে যায়, তখনই আমি একটা আইডিয়া নিয়ে যেতে পারি যে আচ্ছা মানে কিছু একটা এটা ম্যানেজ হয়ে যাবে। তো এটাই মানে ক্লাস নোটসগুলি এই জন্য একটা। যে টেস্ট সিরিজটা থাকে ওটা কতটা তোমার জন্য হেল্পফুল হয়েছে? টেস্ট সিরিজ আমার জন্য খুবই হেল্পফুল ছিল, কারণ আমি প্রথমে বুঝতে পারতাম না যে আমার কতটা আসলে ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি মনে করতাম আচ্ছা যেটা পড়েছে সেটা ঠিক আছে, কিন্তু পরে রিভাইজ করার জন্য দেখতাম যে মানে কিছুদিনই পরে বা 15-16 দিন পরে এমন দেখতাম যে এটা কিছু ল্যাগিং হয়ে যাচ্ছে, কিছু ভুলে যাচ্ছি। তো যখন টেস্ট সিরিজ দেওয়া শুরু করলাম তখন দেখলাম যে না, এগুলি মানে যেগুলি এমসিকিউ বেসড কোশ্চেন সেগুলিতে মানে এত বেশি রিমাইন্ড করতে হয় না, জাস্ট একবার রিভাইজ করলে হয়। তো এতে করে আমার টেস্ট সিরিজটা দেওয়ার মাধ্যমে এটা বুঝতে পারলাম যে হেল্পফুলই হয়েছে, যে রিভিশনেও হেল্পফুল হয়েছে আর থ্রু আউট দ্য প্রসেসেও এটা অনেক হেল্পফুল ছিল। কোনো মেসেজ মানে তুমি কিছু বলতে চাও ফ্যাকশন ইনস্টিটিউটের টিচারদের জন্য, কোনো কিছু, দুটো ওয়ার্ড বা একটা লাইন?
ওরা বেসিক্যালি খুব হেল্পফুল। আমি প্রথমে নীলাদ্রি স্যারের কাছে জয়েন করেছিলাম, তো জয়েন করার প্রথমেই স্যার খুব ইন্টারেক্টিভ ছিল আমার সাথে, আর স্যার দেখতাম খুব মানে খুব জয়ফুলও ছিল, এভাবেই পড়াতো। তো আমাকে স্যারই ইনস্ট্রাক্ট করে, আমি প্রথমে সৌম্যদীপ স্যারের কাছে পড়তাম না, তারপর স্যারই ইনস্ট্রাক্ট করে একবার পড়ে দেখতে। তো আমি যখন মানে সৌম্যদীপ স্যারকে জয়েন করলাম তখন দেখলাম যে ফিজিক্সটা অনেকটা ইজি। আমার কাছে ফিজিক্সটা তখন মানে প্রথমে অনেক ভালো লাগতো, তো আমি অনেকটা মাঝখান থেকেই শুরু করেছিলাম, কিন্তু এখান থেকে শুরু করে আমি ধরে ফেলতে পেরেছিলাম ফিজিক্সটা। আমার যতটুকু পেরেছি আমি যথেষ্ট স্ট্রং করেছিলাম। তারপর তো যা নিটের কোশ্চেনটা যা ছিল, যেটা হলো, তো সেটার উপর ডিপেন্ড করে যা হলো আর কি। তার নিটের কোশ্চেনটা কেমন ছিল ওর স্মাইল দেখে বুঝেই যাচ্ছে। যা ছিল যা হলো, বাট ক্লিয়ার তো হয়ে গেল, যাই হলো ক্লিয়ার হয়ে গেল। তো হ্যাঁটা বলতেও চিন্তা করছে, হলো তো নাকি? আচ্ছা যাক, হাসিটা খুব সুন্দর, এবং নিটটাও যে খুব ভালো ছিল পেপারটা, এটাও খুব বোঝা গেছে তোমার হাসি দেখে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। প্রথমেই জিজ্ঞেস করব যে ডাউট ক্লিয়ারেন্স যে সেশনটা হয়, ওটা তোমার জন্য কতটা হেল্পফুল হয়েছে? স্যার যে ডাউট দেখাতো, বেসিক্যালি স্যারে মানে যদি কোনো প্রবলেম হতো ক্লাসের পরে, বা স্যার তারাকে কল করলে বা ক্লাসের পরে গেলে তো ভালো ডাউট সলভ করে দিত। যেমন কোনো একটা এনসিআরটি লাইন ধরো বা কপিতে কোনো একটা নোট ডাউটসে যদি নীলাদ্রি স্যারের কাছে যেতাম বা সৌম্যদীপ স্যারের কাছে যেতাম, কোনো একটা কোশ্চেন হচ্ছে না, তো তারা যতটুকু সম্ভব ডাউটটা সলভ করতো, আর যতটুকু আমি নিজে না বুঝতাম স্যার তারা ডাউটটা সলভ করতো। তো লাস্ট মান্থের যে লাস্ট এক্সামের টাইমে লাস্ট মান্থের মেন্টাল সাপোর্টটা তোমাকে মানে কেমন মনে হয়, যে তারা কতটা সাপোর্ট করছে লাস্ট মান্থে? লাস্ট মান্থে যে টেস্ট সিরিজগুলো শুরু হয়েছে, ধরো আমাদের কোনো কোনো এক্সাম মানে কম মার্ক আসছে বা হচ্ছে না, তো স্যার তারা কিছু স্যার হবে কি হবে না ওটা থাকতো না, তো স্যার তারা খুব মেন্টালি সাপোর্ট করেছে আর বলছে একদম লাস্ট টাইম অব্দি তো হোপ ছাড়বি না, মানে তুই ট্রাই করতে থাক, যা হবে দেখা যাবে। তোমার মাকে যে ডেকে নিতে চাইবো, জিজ্ঞেস করবো যে আপনার ছেলের মধ্যে আপনি কতটা ইমপ্রুভমেন্ট দেখেছেন ফ্যাকশন ইনস্টিটিউট জয়েন করার পর? খুব দেখেছি। আমার ছেলে ক্লাস 10 থেকে নীলাদ্রি স্যারের কাছে পড়েছে। ওর মানে বায়োলজিতে কোনো ইন্টারেস্ট ছিল না, তাদের কাছে পড়ে বায়োলজি মানে ভাবলো ও নিটই দেবে, অন্য কিছু দেবে না। তো নীলাদ্রি স্যারকে আমি তার জন্য খুব ধন্যবাদ। তারপরে আমি সৌম্যদীপ স্যারকে ক্লাস 11-এর জয়েন করলাম। সৌম্যদীপ স্যারও খুব হেল্প করেছে আমার ছেলেকে, যার জন্য আজকে যাওয়া হোক। অনির্বাণ, মিস্টেক্স কপি যেটা তোমরা বানাও, সেটা তোমার জন্য কতটা হেল্পফুল ছিল এবারের এক্সামের জন্য? হ্যাঁ, মিস্টেক্স কপি বলতে তো আমার যে কোয়েশ্চেন্সগুলো মেনলি মিস্টেক্স হতো, আমি এগুলো যে পিওয়াইকিউর বুকটা ছিল ওইটার মধ্যেই লিখে নিতাম, আর যে কোয়েশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে ওই কনসেপ্টগুলো আমি এনসিআরটির মধ্যেই লিখে নিতাম, যে কোয়েশ্চেন নেট 2024 নেট 2023। তো আলাদা করে মিস্টেক কপির থেকে আমি কি করতাম, আমার জার্নির প্রসেসটা মানে যেমন পিওয়াইকিউ এনসিআরটি ওইগুলোর মধ্যে আমি লিখে নিতাম যেগুলো মিস্টেক্স হয়েছে মাল্টিপল টাইমস, আর এগুলো পিওয়াইকিউতে এসেছে। এক্সামে গিয়ে কোয়েশ্চেন পেপার দেখে ফার্স্ট থট কি, কার চেহারা মনে পড়েছিল, নীলাদ্রি স্যার না সৌম্যদীপ স্যার? হ্যাঁ, বলতে মেনলি তো আমি বায়োলজি দিয়ে স্টার্ট করেছিলাম, তো এম তো মেনলি এটাই ছিল। হ্যাঁ, চেহারা বলতে গেলে আমি মেনলি নীলাদ্রি স্যারই মনে করেছিল, কারণ বেসিক্যালি বায়োলজি ফাস্ট করতে লাগবে আর ফিজিক্সে বেশি টাইম দিতে লাগবে, তো ওইখানে ম্যানেজমেন্টে গিয়ে। আর আমি এমনি ফিজিক্স দেখিনি, আমি বায়োলজি পুরা করেছি, এরপরে কেমিস্ট্রি করেছি, এরপরে ফিজিক্স। তো ফিজিক্স আমি দেখিনি যে কি কিরকম কোয়েশ্চেন এসছে, তো এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ পয়েন্ট ছিল, কোনো রকম ডিমোটিভেশন ছিল না। অনেকেই বলেছে লাস্ট মান্থের খুব সাপোর্ট হয়, আর এক্সামের আগের দিন ওদেরকে স্বপ্ন থেকে দেখা যায় কি? আগের দিন স্বপ্নে আসে কি টিচাররা? হ্যাঁ, বলতে গিয়ে রাত্রেবেলা যখন একদম ফাইনাল পড়া শেষ করে যখন ঘুমানো হয়, তখন স্যাররা যে যে কথাগুলো বলেছে বা যে যে ডাউটস গুলো হয়েছে সবকিছু মনে পড়ে, আর ওদের আর ব্লেসিংসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, এরকম ক্রুশিয়াল পয়েন্টস। মানে এক্সামের আগের দিন নীলাদ্রি স্যার মানে তারা স্বপ্নতেও ছাড়ে না, এসে সেটা পড়িয়ে দিয়ে যায়, তা তো সে তো বড় অনেক ভালো ব্যাপার। মানে ও বলছে যে এক্সামের আগের দিন লাস্ট মান্থে সাপোর্ট তো থাকেই, কিন্তু আবার স্বপ্নের মধ্যে এসেও পড়িয়ে দিয়ে যায়, ডাউট ক্লিয়ার করে দিয়ে যায়, তাই না? তো ডাউট ক্লিয়ারেন্সটা তাহলে তোমার জন্য অনেকটাই হেল্পফুল ছিল। হ্যাঁ,
ডাউট ক্লিয়ারেন্সটা আমাদের হেল্পফুলই ছিল, কারণ বায়োলজি একটা কোয়েশ্চেন এসেছিল ফ্র্যাটার্নাল টুইন্স। তো ওইটাও আমি যখন আমার 12-এর জার্নি চলছিল তখন স্যারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মনোজাইগোটিক টুইন্স, ডাইগোজাইগোটিক টুইন্স। তো ওই কোয়েশ্চেনটা এখানে মেনলি ক্লাসের থেকে বেশি ডাউটে আমার সলভ হয়েছিল, এটা হয়তো সবাইকে দেখানো হয়। খুব ভাল লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর স্বপ্নের কথাটা শুনেও ভাল লাগলো যে এক্সামের আগের দিন টিচাররা স্বপ্নে আসে, এটা কিন্তু খুব বড় ব্যাপার। মানে এতটাই সাপোর্ট থাকে যে আমরা কনসিয়াসলি সাবকনসিয়াসলি ওই জিনিসগুলো রিকল করতে থাকি, যে কারণে আমাদেরকে এতটা ভালো একটা মানে মেন্টাল সাপোর্ট পাওয়া যায়, তাই তো? থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট। এবারে দেবাঞ্জলি, ক্লাসরুমে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয় সেই মানে সেটা তোমাকে কতটা হেল্প করেছে? যেমন আমি স্যারের কথা বলবো। স্যার যেমন ক্লাসে অনেক সময় কিছু কোশ্চেন দিত পড়ানোর মাঝখানে, যেগুলো মানে নর্মাল বুকে কোথায় মানে একটু একশো টাইপের কোশ্চেন হলো, কনসেপ্ট কিছু কিছু ক্লিয়ার হয়ে যেত, এরকম টাইপের কোশ্চেন করাতো। দাদাও সেম, সমুদ্র দাদাও সেম, এরকম টাইপের মানে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন করাতো, মাল্টিপল কনসেপ্ট একসাথে ক্লিয়ার হয়ে যেত ওইসব কোশ্চেনগুলোতে। তো তোমার যে মানে টেস্ট সিরিজটা সেটা তোমাকে কতটা হেল্প করেছে? টেস্ট সিরিজ অনেক হেল্প করেছে, অনেক। মানে ওরা যে বিভিন্ন কোচিং থেকে যে সিলেক্ট করতো, মানে একটা ইজি, একটা টাফ, একটু মডারেট, মানে ডিফারেন্ট টাইপ লেভেলের কোশ্চেন সলভ দিত আমাদেরকে করার জন্য। এটা অনেক হেল্প করেছে। মানে কখন কিভাবে মেনটেন করতে হয়, মানে ইজি আসলে একটু দেখতে হয় যেটা যাতে সিলি মিস্টেক না হয়, ওইগুলোতে অনেক হেল্প করেছে। সামনে একবার দুজনকে একটু থ্যাংক ইউ বলে দাও সুন্দরভাবে। থ্যাংক ইউ দাদা এন্ড স্যার। দাদা এন্ড স্যার বললে তো হবে না, নাম বলতে হবে। সৌম্যদীপ দাদা এন্ড নীলাদ্রি স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জুলিয়া মগ, তোমার ফ্যাকশন ইনস্টিটিউটের সাথে যা এক্সপিরিয়েন্স এটা একটু শেয়ার করো। আমি 11-এর হাফে আমি এখানে ঢুকেছিলাম, ফিজিক্সে ঢুকেছিলাম প্রথম। আই থিঙ্ক দে আর এক্সট্রিমলি ফ্রেন্ডলি সিন্স দে হ্যাভ প্রিপেয়ার্ড ফর দ্য কম্পিটিটিভ এক্সাম দেমসেলফ। তো ওরা আমাদেরকে খুব ভালো আইডিয়া দিত, যেমন আমাদেরকে মিস্টেক কপি বলেছিল বানাতে, অ্যান্ড দেন ওরা আমাদেরকে একটা রুটিন বানিয়ে দিয়েছিল কি তোরা এভাবে করলে ভালো হবে। অ্যান্ড দেন অলসো ওরা যে আমাদেরকে বলেছিল যে টেস্ট সব দিন দিবি, মিস করবি না, খারাপ পেলে খারাপ, এটা ম্যাটার করবে না, বিকজ মানে লাস্ট ম্যাটার করে হলো তোমাদের লাস্ট নাম্বারটা, নিটের নাম্বারটা। তো আই থিঙ্ক দ্যাট ওটাই খুব হেল্পফুল ছিল। তো তোমার কোয়েশ্চেন পেপারটা দেখে কেমন লাগলো? এবার তো অনেকটাই টাফ, কি মনে হয়েছিল? যে মানে ভয় বা এমন কিছু কেস ছিল নাকি ওদের সাপোর্টটা এতটাই ভালো ছিল যে ভয় বলতে কোনো জিনিস এমন আসেইনি, নাকি এসছে ম্যানেজ করে নিয়েছে? ওটা একটু যদি শেয়ার কর। ফার্স্ট আমি ফিজিক্স ধরেছিলাম, উইচ ওয়াজ এ কোয়াইট ব্যাড ডিসিশন, বাট দেন আমি বলেছি দ্যাট না, করবো না এটা, ফিজিক্স যেহেতু পারছি না করিনি, স্কিপ করে দিয়েছি, বায়োলজি ধরেছি, বায়োলজিটা ভালো করে করেছি, অ্যান্ড দেন আমি কেমিস্ট্রি ধরেছি, দেন ফিজিক্স ধরেছি। টাফ কোয়েশ্চেন আমি যদি বলি, হ্যাঁ আমি জানতাম কোয়েশ্চেনটা টাফ হয়েছে, বাট কোপ আপ তো করতে হবে, এখন গিভ আপ করলে তো হবে না, কোনো মতে কোপ আপ করে এরপরে দিয়ে আমি লাইক ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমি 2 বছর অনেক কষ্ট করেছি, যা হবে দেখা যাবে, বিকজ অ্যাটলিস্ট ভগবান তো কিছু খারাপ করবে না, যা হার্ড ওয়ার্ক করেছি। লাস্ট মান্থের যে মেন্টাল সাপোর্ট সেটা কতটা তোমার কেমন লাগছে, বা কতটা পেয়েছো তুমি এখান থেকে ফ্যাকশন থেকে? লাস্ট মান্থ তো অনেক হ্যাকটিক থাকে, যেমন বোর্ডস থাকে, আমাদের টিভিজেই থাকে, জেই মেইন থাকে, এতগুলো এক্সামস থাকে। স্যার আমাদেরকে একবার মেসেজ করে যে আসো তোমরা সবাই একটু নিজের মার্কস শেয়ার করো, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করো। এরপরে দিয়ে দাদা ওরা যে আমাদেরকে বলে যে তোরা এখন টেনশন নিস না, তোরা যা পড়েছিস এগুলি সব রিভাইজ কর। অ্যান্ড আমি যখন আসতাম এখানে এক্সাম দিতে আসতাম, তখন দাদা লাইক এতগুলি এক্সাম যে দিয়েছি, একটাই যে দেখেছি যে বায়োলজির মধ্যে আমাদের অনেক কিছু মিস হয়ে যেত। তো এটা যে পরীক্ষা দিয়ে 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 যে শেষ হয়েছে এই 1 মাসে, ওরা যে হেল্প করেছে এই কোশ্চেনগুলি বানাতে, তো আই থিঙ্ক দ্যাট এটাই অনেক হেল্প করেছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দরভাবে তুমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে, এন্ড অল দ্য বেস্ট। নেক্সট ওয়াসা দেববর্মা, তোমার ডাউট ক্লিয়ারেন্স যে সেশনটা হয় সেটা তোমার জন্য কতটা হেল্পফুল ছিল? অ্যাকচুয়ালি আমার বেঙ্গলি বলতে একটু প্রবলেম হবে, সো আই উইল স্পিক ইন ইংলিশ। আই এম ভেরি শাই, আমি মানে আই কান্ট গো টু টিচার্স টু অ্যাকচুয়ালি ক্লিয়ার দ্য ডাউটস, বাট নীলাদ্রি স্যার,
he did in the class only. I didn't have to do much hassle for that. So how helpful was the test series and the after, test analysis for you? What is the improvement that you have seen in yourself after these test series and test analysis? The test definitely helped us to maintain our discipline, and even on that day there was so much pressure because it was the main exam day, and after we realized that the question paper was really tough, it became a difficult task to fill up the OMR correctly. But due to the test that we had given very often, like every 2 days, it was not like I didn't do silly mistakes in marking the OMR at least. So it saved a lot of marks for me. So that helped you to improve a lot. So would you like to give any message to Niladri sir and Soumyadip sir? Like what you would like to say and how was your experience with them? I'm not really a very good student or a very confident one, but they taught so well that I never felt the need to go in front and really, ask. The class was just amazing, and they were just too good. I mean, physics especially, I got scared as soon as I saw the questions. That was the condition of my physics, but in the exam day I could do something, so that was nice. Really great. You have a great contribution of, the contribution of Faction Institute was really great for you, right? Okay, thank you so much and all the best for your bright future. So it was really nice talking to all of you, the students of Faction Institute. ওরা যা যা শেয়ার করলো ওদের এক্সপিরিয়েন্স, এবং সত্যি নীলাদ্রি স্যার এবং সৌম্যদীপ স্যারের জন্য কিছু কিছু স্টুডেন্টরা ব্যালেন্স করেছে, কিছু কিছু স্টুডেন্টরা খুব ভালোভাবে বলেছে। সো স্টুডেন্টের তরফ থেকে আমি কি বলবো, আমিও থ্যাংক ইউ বলে দিচ্ছি। এত সুন্দরভাবে এত স্মাইলিং ফেস আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টদের মধ্যে, এটা অবশ্যই টিচারের একটা অবদান। And it was a really great session today, and all the best to all the students so that you can reach more and more higher in the near future and achieve all your goals. Thank you so much, and thank you to the Faction Institute.